বন্ধুরা, আজকের ভিডিওতে জানব শ্রীকৃষ্ণ শিবের মধ্যে কেন যুদ্ধ হয়েছিল সেই সম্বন্ধে। ভগবান শিব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধটা কেমন হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন, কারণ যুদ্ধ করা ছাড়া ভগবান শিবের কাছে কোনো বিকল্প ছিল না। বন্ধুরা, এই কাহিনীটি মহাভারত ও বিভিন্ন পুরাণের মধ্যে বিভিন্ন রকমভাবে রয়েছে। এই যুদ্ধটি হয়েছিল শ্রীকৃষ্ণের নাতি অর্থাৎ শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন ও প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ ও মহারাজ বলির পুত্র বানাসুরের কন্যা উষার প্রেম ও বিবাহকে কেন্দ্র করে। বানাসুর অত্যাচারী কংসের এক সময়ের বন্ধু ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেছিলেন। সেই থেকে বানাসুর ভগবান শ্রীকৃষ্ণকে তার শত্রু মনে করতেন। এক সময় রাজা বলির জ্যেষ্ঠ পুত্র বানাসুর শিবের পুত্র কার্তিকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিবের পুত্র হওয়ার আকাঙ্ক্ষা করেন। সেই জন্য বানাসুর ভগবান শিবের কঠোর তপস্যা করেন। ভগবান শিব ও পার্বতী খুশি হয়ে বানাসুরকে পুত্র হিসেবে গ্রহণ করেন এবং তাকে শোণিতপুর রাজধানী উপহার হিসেবে দেন। কুমার কার্তিক তার ছোট ভাই বানাসুরকে আগুনের মতো উজ্জ্বল একটি পতাকা এবং বাহন হিসেবে একটি ময়ূরও দেন। এছাড়া ভগবান শিবের কাছে বানাসুর আরও দুটি বর পেয়েছিলেন। একটি ছিল তার 1000 হাত থাকবে, প্রতিটি হাতের মধ্যে 1000 হাতির শক্তি থাকবে, এবং অন্যটি ছিল বিপদের সময় ভগবান শিব বানাসুরকে রক্ষা করবেন। বানাসুর ভগবান শিবের আশীর্বাদে নিজেকে অপরাজয় ভাবতে থাকেন, কারণ স্বর্গলোক থেকে আরম্ভ করে মর্তের সমস্ত রাজন্যবর্গ তাঁর বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। ফলে স্বর্গ, মর্ত, পাতাল বানাসুরের অধীনে চলে আসে। সে নিজেকে ত্রিলোক বিজেতা ঘোষণা করে। এর ফলে বানাসুরে এতটাই অহংকার বেড়ে যায় যে ভগবান শিব ও জগৎমাতা পার্বতীকে পর্যন্ত দুঃখিত করে। এরই মধ্যে বানাসুরের একমাত্র কন্যা উষা বিবাহযোগ্য হয়ে ওঠে। উষা রূপে গুণে অতুলনীয় ছিলেন। বানাসুর তার মেয়ের উপযুক্ত বর পৃথিবীতে খুঁজে পেলেন না। সেই জন্য বানাসুর তার পিতা ও মাতা পার্বতীর শরণাপন্ন হলেন, অর্থাৎ শিব ও পার্বতীকে আহ্বান করলেন। পুত্রের ডাক শুনে শিব ও পার্বতী বানাসুরের সামনে উপস্থিত হলেন। ভগবান শিব জিজ্ঞাসা করলেন, কিসের জন্য আমাদের স্মরণ করেছ পুত্র? বানাসুর গর্বিত স্বরে বললেন, ত্রিলোকে আপনাকে ছাড়া আর কাউকে আমার সমকক্ষ যোদ্ধা দেখতে পাচ্ছি না। হে পিতা, আমি যুদ্ধ ছাড়া থাকতে পারি না, আমি যুদ্ধ করতে চাই। ভগবান শিব এই কথা শুনে মনে মনে ভাবলেন, আমাদের পুত্র বাণের অহংকার আকাশকে ছেদ করতে যাচ্ছে, এর একটা কোনো বিহিত করতেই হবে। তারপর ভগবান শিব বললেন, কিছুদিনের মধ্যে তুমি আমার মতো শক্তিশালী পুরুষের সাথে যুদ্ধ করার সুযোগ প্রাপ্ত হবে। তখন বাণ খুব খুশি হলেন। তারপর মাতা পার্বতীকে উদ্দেশ্য করে বললেন, মাতা, আমার মেয়ের জন্য আমি যোগ্য বর দেখতে পাচ্ছি না। এই কথা শুনে মাতা পার্বতী বাণকে বললেন, তুমি আমার আশীর্বাদে শীঘ্রই উষার জন্য যোগ্য বর খুঁজে পাবে। এই বলে শিব ও পার্বতী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। দুইজনই দুইজনকে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলুন কি জন্য স্মরণ করেছেন? শিব বললেন, হে প্রভু, আমাদের মানসপুত্র বাণের অহংকার হয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, অত্যাচারী বানাসুর আপনার আশীর্বাদে অজেয়। বানাসুর বিরাট সৈন্য পোষণ করছে, আমি আপনার অনুমতির অপেক্ষা করছি। এই জন্যই বানাসুরকে আমি ছেড়ে রেখেছি। তখন ভগবান শিব বললেন, হে প্রভু, যদি আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়, তাহলে আপনি 12 বছর ধরে তপস্যা করে আমার কাছ থেকে যে বর পেয়েছিলেন, আপনি আমার অস্ত্র দ্বারা আঘাত পাবেন না। এদিকে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে দ্বারকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময় দেবর্ষি নারদ দ্বারকায় খবর দিলেন যে অনিরুদ্ধ মহাপ্রতাপী অধর্মী বানাসুরের রাজধানী শোণিতপুরে কারাগারে বন্দী আছে। এই কথা শুনে যাদব সেনারা আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। এদিকে অনিরুদ্ধকে ঘুমন্ত অবস্থায় উষার সখী চিত্রলেখা মায়ার দ্বারা অপহরণ করে নিয়ে গিয়ে উষার সাথে অনিরুদ্ধের গন্ধর্ব বিবাহ দিয়েছিলেন।
এই কথা বানাসুর জানতে পারায় শোনিতপুরে অনিরুদ্ধের সাথে বানাসুরের এক ভীষণ যুদ্ধ হয়। সেই যুদ্ধে অনিরুদ্ধকে পরাস্ত করে বন্দী বানিয়ে রাখেন বানাসুর। ভগবান শ্রীকৃষ্ণ তার বিশাল যাদব বাহিনী নিয়ে বানাসুরের রাজ্য আক্রমণ করেন। তাদের মধ্যে এক ভীষণ যুদ্ধ শুরু হয়। শ্রীকৃষ্ণের যাদব বাহিনী বানাসুরের সমস্ত সৈন্য ধ্বংস করে ফেলছে এবং শ্রীকৃষ্ণের কাছে তার পরাজয় নিশ্চিত দেখে বানাসুর ভগবান শিবকে রক্ষা করার জন্য ডাকেন। তখন ভগবান শিব বানাসুরকে রক্ষা করতে তার বিশাল বাহিনী নিয়ে শ্রীকৃষ্ণকে আক্রমণ করেন। তাদের মধ্যে যুদ্ধে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর অবিরাম ভীষণ যুদ্ধ চলছিল। কেউ কাউকে পরাস্ত করতে পারছিলেন না। তখন ভগবান শিব ভগবান কৃষ্ণকে তার উপর হাই তোলার অস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিলেন, যা ভগবান কৃষ্ণ তৎক্ষণাৎ ব্যবহার করলেন। ওই অস্ত্রের প্রভাবে ভগবান শিব যোগ নিদ্রায় চলে গেলেন। সেই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরের হাজার হাতের মধ্যে দুটি হাত রেখে সব কটি কচু গাছ কাটার মতো কেটে ফেললেন। ভগবান শ্রীকৃষ্ণ চক্র দ্বারা বানাসুরকে হত্যা করতে গেলে সেই সময় ভগবান শিব এসে চক্রের সামনে দাঁড়ান এবং বানাসুরকে হত্যা করতে নিষেধ করেন। কারণ বানাসুর প্রহ্লাদের বংশের সন্তান। তাছাড়া বামন অবতারের সময় ভগবান বিষ্ণু বলি মহারাজকে কথা দিয়েছিলেন যে সে তার বংশধরদের হত্যা করবে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেননি। এরপর ভগবান শিব বানাসুরকে বললেন যে তিনি এবং ভগবান শ্রীকৃষ্ণ একই, অর্থাৎ হরিহর একই আত্মা। তাই বানাসুর উষা অনিরুদ্ধকে ছেড়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ ধুমধাম করে তাদের বিয়ে দেন। বন্ধুরা, হরিবংশ, মহাভারত ও শিব পুরাণের বর্ণনা থেকে এটা প্রমাণিত হয়েছে ভগবান শিব ও শ্রীকৃষ্ণের যুদ্ধ পুরোপুরি একটি নাটক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।